নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ঝাল সুজি। এটা প্রায় সকল বাড়িতেই বানানো হয়ে থাকে, তাও দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম। বাদামটাকে লাল করে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, খুব সহজেই খুব অল্প উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যায় এবং খেতেও দারুণ সুস্বাদু লাগে। বাদামটা লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নিলাম। এইবার ওই কড়াইতেই আমি ভেজে নেব আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে আমি একটা আলু, একটা পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে কুচি করে নিয়েছি এবং ধুয়ে সেটাকে দিয়ে দিলাম গরম তেলে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন। আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়েছি। এইবার এর মূল উপকরণ হলো সুজি। এখানে আমি 100 গ্রাম সুজি দিয়ে দিয়েছি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুজির মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। সুজিটা মাঝারি আছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ চা চামচ চিনি ব্যবহার করেছি। এটা একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এর মধ্যে এবার দেখুন আমি হাতে করে জল দিয়ে দিচ্ছি ছিটিয়ে। অল্প অল্প করে জল আমি এর মধ্যে দিতে থাকবো আর সুজিটাকে ভাজতে থাকবো। এইভাবেই কিন্তু অল্প করে জল দিতে থাকবো আর সুজিটাকে কিন্তু ভাজতে থাকবো, যার ফলে সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আবার ভাজা ভাজাও হয়ে যাবে। ভালো করে নেড়ে নেব। দেখুন এরকম ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল সুজি। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন।